10 জানুয়ারি শুক্রবার রাত 10:41 রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান মার্কেট থেকে বের হচ্ছিলেন ব্যবসায়ী নেতা এহতেশামুল হক। প্রধান সড়কে এলে তার উপর হামলে পড়ে 15 থেকে 20 জন সন্ত্রাসী। চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে তারা। একই সময়ে মার্কেটে আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গাড়িতে করে পার্কিং থেকে বেরোনোর চেষ্টা করলে তার গতিরোধ করা হয়। গাড়িতে চাপাতি দিয়ে ভাঙচুর করা হয়। কোনো রকমে জীবন বাঁচিয়ে পালিয়ে যায় তারা। ওরা তো হইচই করতে থাকে, বইতেছে এহতেশাম যে ছোট ভাই, ও তো দীপু ভাই বাঁচান, দীপু ভাই বাঁচান চিলাইতেছে। আমি শুনতেছি, কিছু করার নেই, আমি অসহায়। আমিও তখন মাইর খাচ্ছি। হাসান দীপু সুস্থ হলেও এহতেশাম এখনো চিকিৎসাধীন। ব্যবসায়ীদের ওপর এমন হামলায় ক্ষোভে ফেটে পড়েন এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। মার্কেট বন্ধ রেখে বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। প্রত্যেকটা ব্যবসায়ী যাতে নিরাপত্তার সহিত ব্যবসা করে ঘরে ফিরে যেতে পারে, তারপর ফ্যামিলির কাছে, এটাই হচ্ছে আমাদের আসলে মেইন চাওয়া। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, 5 আগস্টের পর থেকেই শীর্ষ সন্ত্রাসী ইমন চাঁদা দাবি করছিল। পাশাপাশি মার্কেটের পার্কিং, পানি, ইন্টারনেট ব্যবসার দখল নিয়েও উঠে পড়ে লেগেছিল আগের কমিটির নেতারা। শীর্ষ সন্ত্রাসী আছে, দীর্ঘদিন ধরে এই এলাকাটা রাজত্ব করতেছে তারা। এখন আমরা এই মার্কেটে তাদের রাজত্ব চলে না। পাশাপাশি আমাদের যে প্রিভিয়াস যে কমিটি ছিল, তারাও তাদের ইন্ধন এর বিরুদ্ধে আছে। পুলিশ বলছে এই ঘটনায় হামলায় অংশ নেয়া 2 জনকে গ্রেফতার করা হয়েছে। যত বড় সন্ত্রাসী জড়িত থাকুক আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। বাংলাদেশের সবচেয়ে বড় আইটি মার্কেট ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।